নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজকে কি বিষয় নিয়ে বলবো সেটা বুঝতেই পারছো থাম্বনেল দেখে। আজকে বলবো সোমবারের, শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা। এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত কিভাবে করবে, কেমনভাবে করবে, মানে 4টে সোমবার করলে কিভাবে করবে, একটা সোমবার করলে কিভাবে করবে, এবং পূজা পদ্ধতি, পূজা কিভাবে করবে, কি ফল দেবে, কি ফুল দেবে, কিভাবে করবে, সেই বিষয় নিয়ে, কি খাবে সেই বিষয় নিয়ে আজকে বলবো। এবার চলো তাহলে। শ্রাবণ মাসে শিবের হচ্ছে, শ্রাবণ মাস শিবের প্রিয় মাস। এই শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত করি আমরা। শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে আমরা সোমবারে ব্রত করে নিজের মনস্কামনা মহাদেবকে জানাই এবং করলে কী হয়, আমাদের মনস্কামনা পূর্ণ হয়। এই পার্বতী এই শ্রাবণ মাসে কঠোর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে নিজের মনস্কামনা পূর্ণ করেছিল। এবার তাহলে চলো কীভাবে বলি, কীভাবে পূজা করবে, পূজা পদ্ধতি। প্রথমে শিবলিঙ্গকে কি করবে, ঘি, মধু, দই মাখাবে, তারপরে দুধ সিদ্ধি শিবলিঙ্গের মাথায় ঢালবে, তারপরে গঙ্গা জল দেবে, ডাবের জলও দিতে পারো, দেবে, স্নান করাতে হবে। তারপরে গায়ে সাদা চন্দন ও কেশর চন্দন দিতে হবে। কেশর চন্দন দিয়ে শিবের গায়ে 3টে লাইন করে তিলক কাটতে হবে। যেমন শিবের গায়ে 3টে লাইন করে সুন্দর বড় তিলক থাকে দেখেছো, সেরমভাবে কি করবে, কেশর চন্দন দিয়ে সাজাবে। এরপরে ফুল কি কি ফুল লাগে, আকন্দ ফুল, ধুতরা ফুল, নীল অপরাজিতা ফুল, কলকে ফুল, সাদা অথবা হলুদ রঙের ফুল দিতে হবে। কী করবে পূজা কীভাবে, বেলপাতা প্রথমে কি করবে, স্নান টান করা মোছানো হয়ে যাওয়ার পর বেলপাতার মালা বা আকন্দ ফুলের মালা বা নীল অপরাজিতার মালা পরাতে হবে। তারপরে ফুল চন্দন দিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় 3বার বলে, শিবের নমঃ শিবায় বললেই শিব সন্তুষ্ট, শিব অল্পেতেই সন্তুষ্ট। একটি বেলপাতা দিয়ে নমঃ শিবায় বলে পূজা করলেই সন্তুষ্ট হয়। তবে এই নমঃ শিবায় বলে 3বার বলে ফুল দিয়ে পূজা করবে। এরপর কি করবে, ফল পৈতে দিয়ে পূজা করবে, শিবলিঙ্গের মাথায় দেবে এবং ফল দেবে 3টে বা 5টা বা যটা। এবং ফল দেওয়ার সময় আমি করি যে সন্তানের নাম করে করে ফল দিই। এরপরে কি করবে, ফল দেওয়ার পর 1 মুঠো চাল নিয়ে, আতপ চাল দিয়ে নিজের মনের ইচ্ছা বলে শিবলিঙ্গের মাথায় দিয়ে জানাতে হবে। এরপরে আরতি করতে হবে, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, জলশঙ্খ, ফুল 5 রকম বা 7 রকম দিয়ে শিবের আরতি করতে হবে। আরতি করে পূজা সম্পন্ন করে নমঃ শিবায় বলে, তারপরে বা শিবের মন্ত্রও বলে, শিবের মন্ত্র এখন আমি বলছি না, শিবের মন্ত্র বলে পূজা করতে। এরপরে ব্রত কথা শুনতে হবে, ব্রত কথা শুনে তারপরে পূজা সম্পূর্ণ করতে হবে। এবার আমি বলবো যে 4টে সোমবার বা 2টো সোমবার কিভাবে করবে। 4টে সোমবার যদি করো তাহলে ফল মিষ্টি, যারা মনে করছে যে ফল মিষ্টি সাবু ভেজানো খেয়ে থাকবে তারা খেতে পারো। যারা মনে করছে যে সাবু ভেজানো বা ফল মিষ্টি খেয়ে পারবে না তারা লুচি পরোটা খেতে পারে। কিন্তু নুন, যে সন্দক নুন, এমনি নুন দেওয়া খাওয়া যাবে না। যদি 1টি সোমবার করো বা 2টি সোমবার করো তাহলে কিন্তু, আর 1টি সোমবার করলে অবশ্যই দেখতে পূর্ণিমা কোটালে করতে হবে, পূর্ণিমা কোটালে 1টি সোমবার করতে হবে। 1টি সোমবারে পূর্ণিমা কোটালে পুজো করে তারপরে কি করবে, সেই দিনকে কিন্তু ফল আর মিষ্টি খেতে হবে। যারা ফল মিষ্টি খেতে পারে না তারা কিন্তু সাবু ভেজানো দই, দুধ, তারপরে কলা এই দিয়ে সাবু, নারকোল কোড়া এগুলো দিয়ে সাবু মাখা করে খাওয়া যেতে পারে। তাহলে ফল মিষ্টি করে সোমবারে কিন্তু 1টি সোমবার করলে কিন্তু কোনো রকম লুচি পরোটা ময়দা এসব জিনিস খাবে না। 4টে করলে খেতে পারো বা 2টো করলে 1টা সোমবারে খাবে ময়দা ফল মিষ্টি, কিন্তু 1টা সোমবারে কিন্তু ফল মিষ্টি খেয়ে থাকতে হবে। আর যদি মনে করো 2টো সোমবারই ফল মিষ্টি সাবু ভেজানো খেয়ে যাবে, সেইভাবেও করতে পারো।
তাহলে প্রথমে কী করতে, আর বাড়িতে যদি শিবলিঙ্গ যখন পূজা করবে, মন্দিরে তো পূজা এইভাবেই করবে, বাড়িতে শিবলিঙ্গ যখন পূজা করবে তখন কিন্তু গৃহের যে দেব দেবী আরও অন্যান্য আছে, গৃহের যে দেবতা, তাদের সকলকে আগে পূজা করে নেবে, তারপরে শিবের পূজা করবে। তারপরে শিবের ব্রত করে পূজা করে ব্রতকথা শুনে তারপরে কিন্তু কি করবে, সবাইকে বাড়ির প্রসাদ দিয়ে আর গরুকে অতি অবশ্যই ফল মিষ্টি খাওয়াবে, দিয়ে তারপরে জল খাবে, প্রসাদ খাবে। তাহলে বন্ধুরা এইভাবে করতে পারো, আমি এইভাবেই করি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটু লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা যারা আমাকে কিন্তু তোমাদের ভালোবাসাটা দিও, সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু তারা আমার সঙ্গে থেকো, নতুন বন্ধু আমার সঙ্গে সবসময় তোমরা থেকো, তোমাদের ভালোবাসাটা দিও। তাহলে আজকের মতন নমস্কার।